আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনি কিংবা প্রবাসী ভাই বোনদের জন্য খুব কমন আর সহজ একটা রেসিপি করে দেখাবো। যেদিন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, ওই দিন খুব সহজে এই মজাদার ডিমের ভুনা রান্না করে নিতে পারবেন, যেটা খেতে হয় অসাধারণ। ডিমের ভুনা করার জন্য আমি এখানে 6 পিস ডিম আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। একটা চাকুর সাহায্যে একটু ভালো করে কেচিয়ে নিলাম, যাতে করে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালো করে প্রবেশ করতে পারে। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। হলুদ লবণ দিয়ে ডিম ভাজার আগে এভাবে মাখিয়ে নিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। লবণ হলুদের সাথে ডিম মাখানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ডিমটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয়। এতে করে ডিম কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না। আর ডিম ভুনা করার জন্যে ডিমগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ডিমের একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই ডিমগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো ডিম আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ডিম ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রথমে ২ মিনিট আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, সাথে দিচ্ছি ২ টা শুকনা মরিচ, গরম মসলা আর সাথে ২ টা তেজপাতা। এই মসলাগুলো পেঁয়াজ আর তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মসলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি ১ চামচের মতো পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এখন এই মসলাগুলো ভালো করে ভুনিয়ে নিতে হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো ভুনিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজ আর টমেটোর গন্ধটা চলে যাবে। এরপরে ব্যবহার করছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া আর জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাস্টে স্বাদ মতো লবণ। এখন মসলাটা খুব ভালো করে ভাজা, ভাজা করে নিতে হবে। যেহেতু এটা ডিমের ভুনা হবে, তাই মসলাটা ১ম পর্যায়ে কষানো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমি ৪ থেকে ৫ মিনিট এভাবেই ভালো করে মসলা ভুনিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো মসলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পানি ছাড়াই আমি ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিব। যখন দেখব মসলাটা একদম ভুনা, ভুনা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পানি। আমি এখানে মোটামুটি ১ কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব। ১ম পর্যায়ে আমার সময় লেগেছে মোটামুটি ৭ থেকে ৮ মিনিটের মতো। ঝোলটা মোটামুটি টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মসলা গুঁড়া। খেয়াল রাখবেন গরম মসলার গুঁড়া যেন বেশি না পড়ে যায় তরকারিতে। তাহলে কিন্তু ডিমের তরকারির টেস্ট অনেকটাই কমে যায়। গরম মসলা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ৪ থেকে ৫ মিনিট রান্না করে নেব। এর মাঝেই কিন্তু ডিম ভুনা একদম রেডি হয়ে যাবে। গরম অবস্থায় যেমন কালার আসে, এটা ঠান্ডা হওয়ার পরে এটার কালার কিন্তু আরো সুন্দর আসে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সবকিছুর সাথেই খেতে ভীষণ টেস্টি। একদিন হলেও এই সহজ পদ্ধতিতে ডিম ভুনা করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।